বিড়ি শ্রমিকদের হাল ফেরানোর দায়িত্ব নিলেন খোদ মন্ত্রী অর্জুন সিং। বিড়ি শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ, জুট মিল পরিদর্শন, বিড়ি শ্রমিকদের হাসপাতাল পরিদর্শন সহ মঙ্গলবার জঙ্গিপুর সফরে এসে একাধিক কর্মসূচিতে ব্যস্ত ছিলেন রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। এদিন জঙ্গিপুর সার্কিট হাউসে সাংবাদিক বৈঠকে অর্জুন সিং বলেন, বিড়ি শ্রমিকদের অবস্থা অত্যন্ত খারাপ। বিড়ি শ্রমিকদের জন্য উপযুক্ত পরিবেশ ও মজুরির জন্য বিড়ি মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। বিড়ি শ্রমিকরা যাতে সমস্ত সুযোগ সুবিধা পায় সেগুলোর দিকে নজর দেওয়া হবে। দ্রুত বিড়ি শ্রমিকদের হাসপাতালের সংস্কার করে পুনরায় চালু করার আশ্বাস দেন তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মঙ্গলবার বিড়ি শ্রমিকদের সঙ্গে সাক্ষাৎ, জুট মিল পরিদর্শন, বিড়ি শ্রমিকদের হাসপাতাল পরিদর্শন সহ জঙ্গিপুর সফরে এসে একাধিক কর্মসূচিতে ব্যস্ত ছিলেন রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। এদিন বিড়ি শ্রমিকদের ন্যূনতম 350 টাকা মজুরি, পিএফ, বিড়ি শ্রমিকদের স্বাস্থ্য পরিষেবা প্রদানে তারাপুর হাসপাতাল চালু করা সহ একাধিক সমস্যা জানিয়ে তা সমাধানের দাবি মন্ত্রীর কাছে জানান বিড়ি শ্রমিক সংগঠনের সদস্যরা। মিটিং হলো, এটা হচ্ছে বিড়ি শ্রমিকদের সমস্যাগুলো নিয়ে। আমরা বিড়ি ইউনিয়নের পক্ষ থেকে, আমি নিজামুদ্দিন আহমেদ, ইউপিউসি জঙ্গিপুর মহকুমা বিড়ি মজদুর ইউনিয়ন, আমরা দাবি করলাম প্রথমত মিনিমাম ওয়েজ লাগু করা এ পর্যন্ত লাগু হয়নি। আমাদের জেলায় কোনো বিড়ি শিল্প নেই, জঙ্গিপুর মহকুমা থেকে নেই। বিড়ি হচ্ছে একমাত্র জীবিকা এবং এখানে অর্থনীতিও বিড়ি। এর সঙ্গে সব শ্রমিকের দিয়ে সমস্ত শ্রমিকের জন্য লগবুক এবং স্বাস্থ্য পরিষেবা বলে কোনো কিছু নেই বলতে গেলে। তারাপুর হসপিটাল, এগুলো সব ধূপ করতে বলছে। ফলে এই স্বাস্থ্যের ব্যাপার থেকে শ্রমিকদের জন্য ভালো করার জন্য এবং আমাদের যে বিড়ি শ্রমিকদের হাসপাতালগুলো জীর্ণ অবস্থায় পড়ে আছে সেগুলোকে পুনরায় জীবিত করার জন্য আবেদন আমরা জানিয়েছি। মন্ত্রীমশাই নিজেও ভিজিট করেছেন। উনি কথা দিয়েছেন যে আমাদের তারাপুর এবং নিমতিতা বিড়ি শ্রমিক যে হসপিটাল আছেন, উনি পরিদর্শন করার পর আমাদের সঙ্গে একমত হয়েছেন যে আমরা সরকারের তরফ থেকে সেগুলোকে আবার পুনরুজ্জীবিত করার ব্যবস্থা করব। এবং উনি মিনিমাম ওয়েজেসের ক্ষেত্রেও একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন, যেটা এর আগে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে আমরা মজুরি বৃদ্ধি করতাম কোম্পানি পক্ষ এবং শ্রমিক ইউনিয়ন পক্ষের মধ্যে থেকে। সেটা মন্ত্রী সাহেব বড়ভাবে বলেছেন যে দ্বিপাক্ষিক চুক্তি আর হবে না, দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমেই মজুরি বৃদ্ধি হবে, সেটাও সরকার পক্ষের উপস্থিতিতে। সেটাও আবার মিনিমাম ওয়েজেস যেটা থাকবে, লেবার কোড 4টা যিনি সেন্ট্রাল গভর্নমেন্ট লাগু করেছে সেটা বের হওয়ার পর। তো সেই ক্ষেত্রে আমরা আশা করছি যে যদি ত্রিপাক্ষিক বৈঠক হয় তাহলে আমরা শ্রমিক ইউনিয়নের যেটা দাবি যে মিনিমাম ওয়েজেস পাওয়ার শ্রমিকদের, তো সেই মিনিমাম ওয়েজেস আমরা 60 টাকা শ্রমিকদের ক্ষেত্রে পাবো এবং সরকার সেটাতে কতটা ফলশ্রুতি দিচ্ছে সেটা আমাদের এখন দেখার বিষয়। এদিন জঙ্গিপুর সার্কিট হাউসে সাংবাদিক বৈঠকে অর্জুন সিং বলেন, বিড়ি শ্রমিকদের অবস্থা অত্যন্ত খারাপ। বিড়ি শ্রমিকদের জন্য উপযুক্ত পরিবেশ ও মজুরির জন্য বিড়ি মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। বিড়ি শ্রমিকরা যাতে সমস্ত সুযোগ সুবিধা পায় সেগুলির দিকে নজর দেওয়া হবে। দ্রুত বিড়ি শ্রমিকদের হাসপাতাল সংস্কার করে পুনরায় চালু করার আশ্বাস দেন তিনি। বিড়ির শ্রমিকের হসপিটাল, হেলথ সেন্টার, জুট মিল, বিড়ি শ্রমিকের দুই পক্ষ, ইউনিয়ন আর মালিক পক্ষ সবাইকে নিয়ে বসা হলো। এই বিড়ি শ্রমিকের মিনিমাম ওয়েজেস, লেবার কোড, পিএফ, ইএসআই এটা সব যাতে চালু হয় তার জন্য ক্যাম্প করা, তার জন্য টাস্ক ফোর্স তৈরি করা লেবার ডিপার্টমেন্টের পক্ষ থেকে। পিএফ থেকে প্রত্যেকটা বিড়ি শ্রমিকের ওখানে যেখানে কারখানা আছে ওখানে যাওয়া, তাদেরকে নথিভুক্ত করা, যে কারখানাগুলো চলছে সেখানে ফায়ার সেফটির ব্যবস্থাটা দেখা। পুরো অবস্থা খারাপ আছে যেখানে বিড়ি শ্রমিকরা কাজ করে, না এয়ারি আছে, না কোনো তাদের অ্যাডজাস্ট ফ্যান আছে। সবটাই এটা নিয়ে আলোচনা হয়েছে, তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে ইমিডিয়েট এটা করুন, নাহলে ফ্যাক্টরি ডাইরেক্টরেট এটার উপরে অ্যাকশান নেবে। পিএফ যত সংখ্যক পিএফের আমরা অফিসটা চেষ্টা করছি যাতে জঙ্গিপুরে নিয়ে আসা হয়, মুর্শিদাবাদে নিয়ে আসা হয়।
খোলা আকাশ অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস ফ্যামিলি স্টোর নিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।